হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা নৌকা এবং স্রোতের অঙ্ক নিয়ে আলোচনা করব। দ্যাট মিনস বোট অ্যান্ড স্ট্রিম রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেগুলোর কনসেপ্ট ক্লিয়ার করব এবং কিছু প্রশ্ন আমরা করে দেখাবো। তো সবার প্রথমে এখানে যে যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে সেগুলো দেখো। প্রথমে যেমন একটা তোমার নদীতে যে ওয়াটার রয়েছে, যে জল রয়েছে, সেটা কি সবসময় বইতে থাকে না। কখনো কখনো নদীর যে জল সেটা স্থির হয়ে থাকে, সবসময় তাতে বেগ থাকে না। ঠিক আছে, এ ধরনের প্রশ্নে সবার প্রথমে একটা ওয়ার্ড আমরা বারবার পাবো, স্টিল ওয়াটার, বা বাংলায় বলে স্থির জল। মানে যখন কোনো স্রোত নেই, যখন ওয়াটারটা ফ্লো করছে না, যখন স্থির হয়ে আছে। ক্লিয়ার? যখন স্থির হয়েছে সেটা হচ্ছে স্থির জলের কনসেপ্ট, বা যেটাকে আমরা ইংলিশে বলছি স্টিল ওয়াটার। এবার এর মধ্যে কোনো নৌকা যাচ্ছে, ঠিক আছে, তো নদীতে কোনো নৌকা যাচ্ছে, তো সেই নৌকার কোনো একটা বেগ আছে। ঠিক আছে, যখন জলটা স্থির আছে তখন একটা নৌকার কোনো বেগ আছে, নৌকাটা বেয়ে বেয়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে নৌকার বেগ বা স্পিড অফ বোট। তো সেই নৌকার বেগকে মনে করো আমরা ধরে নিই, নৌকার বেগকে আমরা ধরে নিই এক্স কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় এক্স কিলোমিটার যাচ্ছে। অনেক সময় কোনো মেয়ে আছে, হয়তো মনে করো সেই নৌকার মধ্যে রিয়ার রয়েছে, তো বলে দেয় কি রিয়ার বেগ। রিয়ার বেগ মানেই কি নৌকার বেগ, কারণ নৌকা যে বেগে যাচ্ছে সেই বেগেই তো রিয়া যাবে, কারণ রিয়া তো এর মধ্যে বসে আছে। তো সেটা কনফিউজড হবে না, যখন রিয়ার বেগ বলে দিচ্ছি দ্যাট মিনস নৌকার বেগ তোমাকে বলে দেওয়া হচ্ছে। নৌকার বেগ ক্লিয়ার হল। ঠিক আছে, স্থির জলে নৌকার বেগ, যখন জল স্থির আছে। এবার দেখো, এবার যেটা বলছিলাম কি সবসময় জলটা স্থির হবে না, জলটা ফ্লো করতে পারে, ওয়াটার ফ্লো হতে পারে, সেখানে স্রোত থাকতে পারে। এবার যখন স্রোত থাকবে সেই স্রোতেরও একটা বেগ থাকবে, সেই স্রোতেরও একটা বেগ থাকবে। তো সেই স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি, স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি ওয়াই কিলোমিটার পার আওয়ার, মানে কি 1 ঘন্টায় ওয়াই কিলোমিটার যাচ্ছে। আবার এই স্রোতের কনসেপ্টেই আমরা ক্লিয়ার করতে হবে আমাদেরকে স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল, ডাউন স্ট্রিম আপ স্ট্রিমের কনসেপ্ট এবার ক্লিয়ার করব। মানে কি, এই যে স্রোতটা, সেটা স্রোতটা নৌকাটা মনে করো এদিকে যাচ্ছে, স্রোত সবসময় কি একই দিকে যায় না, স্রোত এদিকেও হতে পারে আবার উল্টো দিকেও হতে পারে। হয়তো স্রোত আমরা যেদিকে যাচ্ছি স্রোত সেদিকেও হতে পারে, আবার আমরা যেদিকে যাচ্ছি স্রোতটা উল্টো দিকেও হতে পারে। তো এখান থেকে আমাদের ক্লিয়ার হবে কি স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল, ডাউন স্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম। স্রোতের অনুকূল মানে কি, নৌকা যেদিকে যাচ্ছে, মানে আমরা যেদিকে যাচ্ছি স্রোতও সেই দিকে একই দিকে যাচ্ছে, সেটাকে আমরা বলি স্রোতের অনুকূল বা ডাউন স্ট্রিম। স্রোতের অনুকূল ইংলিশে বললে ডাউন স্ট্রিম, ব্যাকেটে ডি লিখে দিচ্ছি, ডাউন স্ট্রিম মানে আমরাও যেদিকে স্রোতও সেই দিকে। আর স্রোতের প্রতিকূল কি, স্রোতের প্রতিকূল হচ্ছে তোমার স্রোতের প্রতিকূল মানে এটাকে ইংলিশে বলে আপস্ট্রিম, মানে আমরা যদি এদিকে যাই স্রোত তার উল্টো দিকে, স্রোতটা উল্টো দিকে। তো এবার আমাদেরকে বের করতে হবে স্রোতের অনুকূলে আমাদের বেগ কত, স্রোতের প্রতিকূলে আমাদের বেগ কত। যখন ওয়াটার স্থির ছিল, স্টিল ওয়াটার, স্থির জলে নৌকার বেগ মানে আমাদের বেগ এক্স কিলোমিটার পার আওয়ার ছিল, কিন্তু যদি স্রোত এসে যায় তো আমাদের বেগটা বেড়েও যেতে পারে কমেও যেতে পারে। কেন? কারণ যদি স্রোতের অনুকূলে আমরা থাকি, মানে আমরা যেদিকে যাচ্ছি স্রোতও সেই দিকে, তো স্রোত তো আমাদেরকে আরও ঠেলে দেবে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে সাহায্য করবে। যার জন্য স্রোতের অনুকূলে আমাদের বেগ হয় এক্স প্লাস ওয়াই। আমাদের বেগ তো এক্স ছিলই, তার সঙ্গে স্রোতের বেগটাও যোগ হয়ে যায় এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। কিন্তু স্রোত যদি উল্টো দিকে থাকে, আমাদেরকে পিছন দিকে টানবে, আমাদেরকে যেতে দেবে না, তখন আমাদের বেগ কমে যায় এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। তো স্রোতের অনুকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ ক্লিয়ার হলো। এই কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করতেই হবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। এই 4টে জিনিস যদি জানা যায় তাহলে আর কিন্তু প্রশ্নেতে অসুবিধা হবে না, খুব ইজিলি আমরা করে দিতে পারবো। আরেকটা কথা এখানে বলে রাখি, স্রোতের অনুকূলকে অনেক সময় এরকম ল্যাঙ্গুয়েজে লেখা থাকে কি নিম্ন প্রবাহে, নিম্ন প্রবাহে, আর উজারে মানে প্রতিকূলে। তো এখানে কনফিউজড হবে না, ঠিক আছে। নিম্ন প্রবাহে মানে অনুকূল, উজার মানে প্রতিকূল। ঠিক, এবার একটা প্রশ্ন আমি চলো তোমাদেরকে করে দেখাই, তাহলে কি যে সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা প্রশ্ন এখানে লিখে নিই, কেমন?
দেখো একটা প্রশ্ন লিখে নিয়েছি, রিমসা নৌকা করে স্রোতের অনুকূলে 20 কিমি যেতে সময় নেয় 2 ঘন্টা, স্রোতের প্রতিকূলে 4 কিমি যেতে সময় নেয় 2 ঘন্টা। স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগ কত নির্ণয় করতে হবে। স্থির জলে নৌকার বেগ যেটাকে আমরা এক্স ধরে নিই আর স্রোতের বেগ যেটাকে আমরা ওয়াই ধরে নিই সেটা বের করতে হবে। ক্লিয়ার হলো? প্রশ্নটা ক্লিয়ার হলো? বলছে স্রোতের অনুকূলে মানে নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেদিকে যাচ্ছে, তখন স্রোতের অনুকূলে বেগ বলছে 20 কিমি যেতে 2 ঘন্টা সময় নিয়েছে, 20 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় নিয়েছে। আর স্রোতের প্রতিকূলে মানে আমরা যেদিকে যাচ্ছি স্রোত তার উল্টো দিকে আসছে, ঠিক আছে। এক্ষেত্রে বলছে স্রোতের প্রতিকূলে, এক্ষেত্রে বলছে 4 কিমি যেতে 2 ঘন্টা সময় নিতে, সে তো হবে, কারণ আমরা যেদিকে যাচ্ছি স্রোত আমাদেরকে পিছন দিকে টানছে, তো তাড়াতাড়ি যেতে পারবো না, তো 2 ঘন্টায় শুধুমাত্র 4 কিমি যেতে পেরেছি, কিন্তু এক্ষেত্রে 2 ঘন্টায় আমরা 20 কিলোমিটার চলে গেছি। তো তোমাকে প্রশ্ন করা হয়েছে স্রোতের বেগ আর নৌকার বেগ কত স্থির জলে, নৌকার বেগ এবং স্রোতের বেগ কত। তো সবার প্রথমে আমরা কি ধরে নেবো, ধরি স্থির জলে নৌকার বেগ এক্স কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার আওয়ার। তারপরে আমাদেরকে বের করে নিতে হবে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত। তো স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে বলো। স্রোতের অনুকূলে নৌকার বেগ এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? স্রোতের অনুকূলে নৌকার বেগ এটা, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এবার স্রোতের অনুকূলে নৌকার বেগ এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার কথার মানে কি 1 ঘন্টায় এক্স প্লাস ওয়াই কিলোমিটার যায়। তো স্রোতের অনুকূলে এই কনসেপ্টটা, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যদি এক্স প্লাস ওয়াই কিলোমিটার যায় তাহলে 2 ঘন্টায় 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কিলোমিটার যাবে। আবার বইয়ে বলে দিয়েছে কি 2 ঘন্টায় 20 কিলোমিটার যায়, এখান থেকে একটা রিলেশন পেয়ে যাও, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এটা ইজ ইকুয়াল টু 20, এটা একটা রিলেশন পেয়ে গেলাম এখান থেকে। তাহলে লিখবো কীভাবে, দেখো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তো বেশি লেখার দরকার নেই, যা শর্টলি ক্যালকুলেশন করে নেবো। যারা নর্মালি করে তারা সুন্দরভাবে লিখে দেবে কি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যে এক্স প্লাস ওয়াই কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় কত যাবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই কিলোমিটার। আর বইয়ে তাহলে প্রশ্নানুসারে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 20, কারণ বইয়ে বলে দেওয়া আছে 2 ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে। এখান থেকে একটা ইকুয়েশন পেলাম, আবার প্রতিকূল থেকে একটা ইকুয়েশন পাবো, 1 ঘন্টায় যে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার প্রতিকূলে, তাহলে 2 ঘন্টায় কত যাবে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই কিলোমিটার। আবার বইয়ে বলে দিয়েছে 2 ঘন্টায় যায় 4 কিলোমিটার, তো ইট ইজ ইকুয়াল টু 4। এখান থেকে সেকেন্ড ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশনকে সলভ করবো, এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে যাও, মানে নৌকার বেগ আর স্রোতের বেগ পেয়ে যাও। চলো দুটো ইকুয়েশন সলভ করে নিই, ঠিক আছে। তো একটা ইকুয়েশন হচ্ছে 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 20, এটা হচ্ছে 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4, এই তো ইকুয়েশন। চলো ইজিলি সলভ করে, 2y প্লাস 2y মাইনাস 2y কেটে গেল, এখানে 4x ইজ ইকুয়াল টু 24, তাহলে x ইজ ইকুয়াল টু 4 দিয়ে কাটলে 4 6 24, x এর ভ্যালু কত হয়ে গেল 6। যে কোনো ইকুয়েশনে বসিয়ে দাও, মনে করো সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, তাহলে 6 বসিয়ে দিলে এখানে 6 দুগুণে 12 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে 2y ওইদিকে চলে গেল, 12 এখানে মাইনাস 4 হয়ে গেল 8, তাহলে y এর ভ্যালু হয়ে গেল 4। তাহলে নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার হলো? বোঝা গেল? কনসেপ্ট বোঝা গেল? একদম সিম্পল, ঠিক আছে। আমি কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, দেখা মাত্রই কোয়েশ্চেন করারও প্রয়োজন নেই, দেখা মাত্রই প্রশ্ন হয়ে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা।